হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে আমরা দেখব শুরুতে হচ্ছে পাইথনের লিস্ট, টাপল, তারপর হচ্ছে সেট, তারপর হচ্ছে ডিকশনারি। মোটামুটি সবগুলো একই রকম, কিছু কিছু জায়গায় ডিক্লারেশনে পার্থক্য হবে, এইটু ইস্যু, তাছাড়া বাকি সব কিছু একই। তো শুরুতেই দেখবো হচ্ছে পাইথনের লিস্ট। পাইথনের লিস্ট কীভাবে কাজ করে, দেখতে কেমন এই জিনিসগুলো। তো শুরুতে হচ্ছে যে এই যে একটা আমরা দেখতে পাচ্ছি মাই লিস্ট ইকুয়াল টু, যে এখানে একটা আইটেম দিচ্ছে আপেল, তারপর হচ্ছে ব্যানানা, তারপর চেরি, এই যে এই জিনিসগুলো। তো এগুলো হচ্ছে এক একটা লিস্ট। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, লিস্ট নিয়ে কি আপনাদের আগে আমি ক্লাস নিয়েছিলাম কোনো? আমার ঠিক খেয়াল নেই, যদি না নিয়ে থাকি তাহলে আলোচনা করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে পাইথনের লিস্টগুলো আমরা কিভাবে চিনব, এখানে এই যে থার্ড ব্র্যাকেট, যে থার্ড যে প্যারেন্থেসিস এটা দেওয়া থাকবে, থার্ড ব্র্যাকেটটা দেওয়া থাকবে, এবং এর মধ্যে আইটেমগুলো কমা সেপারেটেড অবস্থায় থাকবে। এবং যদি স্ট্রিং টাইপের হয় তাহলে অবশ্যই সেটা এইভাবে ডাবল কোটেশনের মধ্যে থাকবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা লিস্ট। এই লিস্টের মধ্যে অনেকগুলো ভ্যালু সেখানে স্টোর করতে পারে। তো এখন আমরা যদি এই একটা লিস্টের মধ্যে কী কী আইটেম আছে সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা কী করতে হবে, ডিরেক্ট প্রিন্ট দিয়ে লিস্টের নামটা, এই যে একটা লিস্ট, সেই লিস্টটা আমরা ডিফাইন করছি একটা নাম দিয়ে, দিস লিস্ট নামে। এখন যদি প্রিন্ট অফ দিস লিস্ট দিয়ে দিই, তাহলে হচ্ছে এই লিস্টের আন্ডারে যে আইটেমগুলো আছে সেগুলোকে দেখা, মানে এটার আউটপুট আসবে অ্যাপেল, ব্যানানা, চেরি, এরকম। এখন এই লিস্টের প্রত্যেকটা আইটেমে আমরা হচ্ছে যেতে পারি কীভাবে, ইন্ডেক্স ধরে ধরে, মানে অ্যারের মতো করে। অ্যারেতে আমরা যেমন ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স এগুলো যাই, এবং শুরু হয় ইন্ডেক্স 0 থেকে। তো এটার ক্ষেত্রেও ঠিক সেম, লিস্টের ক্ষেত্রেও যেখানে 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করবে, মানে অ্যাপেলটা হবে 0 নম্বর ইন্ডেক্স, ব্যানানাটা হবে 2 নম্বর ইন্ডেক্স, চেরিটা হবে 3 নম্বর, অ্যাপেলটা হবে 0 নম্বর, ব্যানানাটা হবে 1 নম্বর, চেরিটা হবে 2 নম্বর, এরকম। ঠিক আছে, তো এখন ইন্ডেক্স ধরে ধরে আমরা প্রত্যেকটা আইটেমকে ধরতে পারি। যদি দিস লিস্ট অফ 0 দিই তাহলে সেটা আসবে হচ্ছে অ্যাপেল, তারপরে 1 দিলে ব্যানানা, 2 দিলে চেরি, এরকম টাইপের। তো এই যে এই জিনিসগুলো যে ইন্ডেক্স আকারে আসলো এক একটা আইটেমগুলো, এবং যখন আমি এটার আউটপুটটা শো করতে যাব তখন দেখা যাবে যে আমি যেই অর্ডারে এখানে ইনপুটটা সাজায় রাখছি, মানে লিস্টের আইটেমগুলো যে অর্ডারে সাজানো আছে, আউটপুটটাও সেই ঠিক সেম অর্ডারে আসবে। এই জন্য এটাকে লিস্টটাকে বলা হয় অর্ডার। ঠিক আছে, লিস্টগুলো সবসময় অর্ডার হয়, আমি যেভাবে লিস্টে আইটেমগুলো সাজাবো আউটপুটটাও ঠিক সেম ওয়েতে আসবে। এরপরে বলা হচ্ছে এটা চেঞ্জেবল। চেঞ্জেবল জিনিসটা কি, যে আইটেমের লিস্টের মধ্যে যে কোনো আইটেম, ধরুন ব্যানানা আছে, ব্যানানার জায়গায় আমি ওটা চেঞ্জ করে পাইনাপল দেবো, জ্যাকফ্রুট দেবো, যে কোনো একটা ভ্যালু আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা এখানে পসিবল। মানে ডিরেক্টলি এখানে আইটেমগুলোকে অ্যাড করা যায়, আপডেট করা যায়, রিমুভ করা যায়, এই একটা সুবিধা এখানে দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে অ্যালাউ ডুপ্লিকেট। অ্যালাউ ডুপ্লিকেট জিনিসটা কি, যে লিস্টে যেহেতু এখানে ইন্ডেক্সড অবস্থায় থাকে, সুতরাং যদি আমি এক ডুপ্লিকেট কোনো ভ্যালু ইউজ করি, সেই ডুপ্লিকেট ভ্যালু ইউজ করার জন্য কোনো সমস্যা হবে না। আমাকে ওই যে ইন্ডেক্স ধরে ধরে সেগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। যেমনটা আমরা যদি দেখি যে এখানে দিস লিস্ট অফ 0, এখানে অ্যাপল বলবে, 1 ব্যানানা, 2 চেরি, 3 এই অ্যাপলটা। সুতরাং প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আলাদা আলাদা করে যেহেতু শো করতে পারছে, সুতরাং ডুপ্লিকেট ভ্যালু এখানে অ্যালাউ করবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা লিস্টের লেংথ দেখতে চাই, সেটা কী হয়, এলিএন এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করার মাধ্যমে কী হবে, যে এখানে যে কয়টা আইটেম আছে সেটা আমরা দেখতে পাবো, টোটাল কয়টা আইটেম, লেংথ কত, যেমন এখানে 3টা আছে। এরপরে হচ্ছে যে লিস্টের মধ্যে যে কোনো ডাটা টাইপের জিনিসই রাখা যেতে পারে। এখানে শুরুতে যেমন হচ্ছে অ্যাপল, ব্যানানা, চেরি, এগুলো স্ট্রিং টাইপের, পরে একটা ইন্টিজার টাইপের, তারপর একটা বুলিয়ান টাইপের, তিনটা লিস্টে হচ্ছে 3 ডাটা টাইপের জিনিস আছে। সুতরাং যে কোনো ডাটা টাইপেরই এখানে ইউজ করা সম্ভব, আইটেম ইউজ করা সম্ভব, ডাটা টাইপস দেখানো সম্ভব। আবার যদি আমি একসাথেও দেখাতে চাই, সেটাও যেমন এবিসি, এটা হচ্ছে একটা স্ট্রিং, 34 হচ্ছে ইন্টিজার, ট্রু বুলিয়ান, আবার ইন্টিজার, আবার স্ট্রিং, এরকম একসাথেও দেখানো সম্ভব। তারপরে যদি এরকমটা হয় যে এখানে আমি কিছু লিস্টের আইটেমগুলো দিয়ে দেবো, এরপরে বললাম যে এখানে যেই লিস্টগুলো আছে, এখানে যেই লিস্ট আইটেমগুলো আছে তাদের ডাটা টাইপটা কী, সেটার জন্য আমি আগের মতো টাইপ লিখে সেটা চেক করতে পারি, যেখানকার ডাটা টাইপটা কীরকম টাইপের। তারপরে হচ্ছে আচ্ছা, তারপর আমরা অ্যাক্সেস কীভাবে করে সেটা একটু দেখি। লিস্টের মধ্যে যদি অ্যাক্সেস করতে চাই, ওকে, তো অ্যাক্সেস আইটেমের জন্য অবশ্যই আমাকে সেই ইন্ডেক্সটা জানতে হবে। ফার্স্ট ইন্ডেক্সটা সবসময় 0 দিয়ে শুরু হবে,
সেই অনুযায়ী যদি প্রিন্ট দিস লিস্ট অফ ওয়ান যদি এটা করি তাহলে সেটা অবশ্যই ব্যানানাটাকে সাপোর্ট করবে, যেহেতু এটা 0 1 2 এভাবে যাবে। আবার নেগেটিভ ইন্ডেক্সিং যদি শুরু করি তাহলে এটা শুরু হবে কোথা থেকে, চেরি থেকে। তারপরে চেরির ইন্ডেক্স হবে -1, ব্যানানার -2, অ্যাপল -3। এভাবে যদি প্রিন্ট অফ দিস লিস্ট -1 দিই তাহলে শো করবে হচ্ছে চেরি, এরকম টাইপের। ঠিক আছে, যে এখানে যেমন অ্যাপল, ব্যানানা, চেরি, প্রিন্ট দিস লিস্ট -1 যেহেতু দেওয়া রাখছে, সুতরাং এই চেরিটা মানে নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় সবসময় লাস্ট থেকে। একটা যে লিস্ট থাকবে, লিস্টে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমের লাস্ট থেকে কাউন্ট করা শুরু করবে। এরপর হচ্ছে রেঞ্জ অফ ইন্ডেক্স। রেঞ্জ অফ ইন্ডেক্স আমরা যখন স্ট্রিংয়ের ক্ষেত্রে দেখছিলাম, রেঞ্জ অফ ইন্ডেক্স এখানেও ঠিক সেম লিস্টের আইটেমের ক্ষেত্রে। তো এখানে যদি আমরা দেখি যে ফার্স্টেরটা যে অ্যাপল হচ্ছে 0, ব্যানানাটা 1, চেরিটা হচ্ছে 2, তাহলে এখানে যেহেতু রেঞ্জ দেওয়া হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, সুতরাং এখানে কাউন্ট হবে 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স, মানে লাস্টে যেটা থাকবে সেটা কখনোই ইনক্লুডেড হবে না, তার আগেরটা পর্যন্ত হবে। ঠিক আছে, মানে জিনিসটা এরকম, ওইটা এক্সক্লুড করবে, লাস্টে যে রেঞ্জটা থাকবে সেটা এক্সক্লুড করে তার আগে পর্যন্ত আসবে। তাহলে 2 3 4, তাহলে এখানে কি কি হবে, চেরি, অরেঞ্জ, কিউই, এই পর্যন্ত 2 3 4 এই পর্যন্ত হচ্ছে আউটপুট শো করবে। কিন্তু যেখানে যেমন বলছে যে ইন্ডেক্স 2টা ইনক্লুডেড হবে, কিন্তু লাস্টে যেটা 5 নাম্বার যেটা আছে লাস্টে সেটা নট ইনক্লুডেড। ওকে, তাহলে এটা আরেকটা দেখি, যদি আমাদের রেঞ্জটা এরকম হয় যে বিগিনিং থেকে শুরু করে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমি যাব, তাহলে এখানে শুরু করবে হচ্ছে প্রথম থেকেই অ্যাপল থেকেই, শেষ করবে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে তার আগে পর্যন্ত। সবসময় একটা জিনিস মাথায় রাখবো, লাস্টে যেটা থাকবে, যে ইন্ডেক্সটা থাকবে তার আগে এসে শেষ হবে। তাহলে অ্যাপল, ব্যানানা, চেরি 0 1 2 3 পর্যন্ত, মানে অরেঞ্জ পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি নির্দিষ্ট একটা আইটেম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখাতে চাই তাহলে কি হবে, এখানে যেমন 0 1 2 2 হচ্ছে এখানে শুরু হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে যাবে, যেহেতু এখানে 2 শুরুটা বলছে কোথা থেকে শুরু করতে হবে, তারপর হচ্ছে শেষটা একেবারে এই লিস্টের শেষ আইটেম পর্যন্ত চলে যাবে, এটা দেখাচ্ছে। যদি আমরা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং করি, নেগেটিভ ইন্ডেক্সিং করলে শুরু হবে কোথা থেকে, এখান থেকে -1 কাউন্ট হবে, যে ম্যাঙ্গোটাকে বলবে হচ্ছে -1 -2 -3 -4। ঠিক আছে, এখানে তো এখানে রেঞ্জ দিয়ে দিচ্ছে যে -4 থেকে শুরু করে -1 পর্যন্ত। তাহলে অরেঞ্জ থেকে শুরু করবে, অরেঞ্জটা ইনক্লুড করবে, কিউই ইনক্লুড করবে, মেলন করবে, ম্যাঙ্গোটা কি করবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ম্যাঙ্গোটা কি ইনক্লুড হবে? কেউ একজন বলেন তো, ম্যাঙ্গোটা কি ইনক্লুড হবে নাকি? জি স্যার, হবে। কেন হবে? মানে একটু আগেই তো আপনাদের বললাম যে হচ্ছে লাস্টে যেটা থাকে, লাস্ট ইন্ডেক্স তার আগে পর্যন্ত যায় সবসময়, লাস্টের যে ইন্ডেক্স তার আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই যে অরেঞ্জ থেকে শুরু করে কিউই, মেলন এই পর্যন্ত আসবে, কিন্তু লাস্টে যে -1 সেটা কাউন্ট করবে না। যে দেখেন বলছে অরেঞ্জ পর্যন্ত চলবে, কিন্তু নট ইনক্লুডিং ম্যাঙ্গো, যেহেতু লাস্টের -1 এটা, ম্যাঙ্গোটা যেহেতু -1-এ আছে, সুতরাং এটা কিন্তু আর কাউন্টে আসবে না। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে আমরা যে ইফের কন্ডিশনগুলো শিখছি, মানে ইফ ইউজ করা শিখছি যেটা, সেটা যদি আমরা এখানেও কিন্তু ইউজ করতে পারি। মানে ইফের যে কন্ডিশন যেগুলো আছে, এর আগে যে ক্লাসে যেটা শিখছিলাম আমরা ল্যাবে, সেটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি সেটাগুলো সম্ভব। কীভাবে সম্ভব? দেখেন এখানে যে দিস লিস্ট দিয়ে আমরা হচ্ছে কিছু আইটেম ডিক্লেয়ার করে দিলাম, তারপরে এখানে চেক করছে যে অ্যাপল যে আইটেমটা সেটা কি এই লিস্টের মধ্যে আছে কিনা। তাহলে এটাও একটা কন্ডিশন হয়ে গেলো, অ্যাপল ইন দিস লিস্ট, এটাও একটা কন্ডিশন। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ইফের ভিতরে এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এটা প্রিন্ট করবে যে ইয়েস অ্যাপল ইজ ইন দ্য ফ্রুট লিস্ট। তাহলে এই কন্ডিশন ট্রু হলে তখন এটা প্রিন্ট করবে এরকম টাইপের। তার মানে আমরা কিন্তু অ্যাক্সেস করছি। ঠিক আছে, এখন ইফ কন্ডিশনটা ইউজ করে আমরা ওই লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি। ওকে, এই হচ্ছে লিস্টের আইটেমগুলোতে অ্যাক্সেস করা। এরপর আমরা যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ কীভাবে করবো? ধরেন এখানে আছে হচ্ছে দিস লিস্ট অফ ওয়ান, দিস লিস্ট অফ ওয়ান হচ্ছে আমাদের কোন আইটেমটাকে বোঝাবে, ব্যানানাকে বোঝাবে। এই ব্যানানাটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, আইটেমটা অন্য একটা নামে ডিক্লেয়ার করতে যাচ্ছি। সেটা কি, যেখানে ব্ল্যাক কারেন্ট নামের একটা হচ্ছে আমি ফ্রুটস নেম দিয়ে দিলাম। এখন যদি প্রিন্ট দিস লিস্ট করি তাহলে কী আসবে, অ্যাপল আসবে, ব্ল্যাক কারেন্ট আসবে, চেরি আসবে, এরকম টাইপের। যেহেতু ওই ইন্ডেক্স ধরে আমি ওই ইন্ডেক্সে নতুন একটা ভ্যালু আমি অ্যাসাইন করে দিচ্ছি,
সুতরাং সেকেন্ড যে আইটেমটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি এরকমটা হয় যে আমি রেঞ্জ ধরে চেঞ্জ করতে যাচ্ছি, একটা একটা করে চেঞ্জ করা সম্ভব, কিন্তু যদি এক রেঞ্জ ধরে দিই তাহলে একসাথে অনেকগুলো আইটেম চেঞ্জ করা সম্ভব। যদি এরকমটা হয় তাহলে এখানে কী কী চেঞ্জ করছি আমি, যেহেতু 1 থেকে 3 পর্যন্ত দেওয়া হচ্ছে, তাহলে লাস্টেরটার আগে পর্যন্ত চেঞ্জ হবে, তাহলে 1 and 2 চেঞ্জ হবে। কারণ 1 and 2 ইন্ডেক্স নাম্বার 1 এবং 2 কোন দুইটা আইটেমকে আইডেন্টিফাই করে, একটা হচ্ছে ব্যানানা, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, চেরি ইন্ডেক্স নাম্বার 2। তাহলে ব্যানানার বদলে বসছে হচ্ছে ব্ল্যাক কারেন্ট, চেরির বদলে বসছে ওয়াটারমেলন। সুতরাং এই দুটো চেঞ্জ হলো। যদি আমরা প্রিন্ট দিস লিস্ট করি তাহলে হবে এরকম অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন, অরেঞ্জ, কিউই, ম্যাঙ্গো, এভাবে শিফট করে যাবে। তারপরে হচ্ছে যে এখানে যদি যদি একটা নির্দিষ্ট ভ্যালু, যদি আমরা এটার কথা চিন্তা করি, ঠিক আছে, যেমন এখানে হচ্ছে যে যেহেতু লাস্টের যে রেঞ্জটা দেওয়া আছে, লাস্টের যে ভ্যালুটা দেওয়া থাকে রেঞ্জের, তার আগে পর্যন্ত সবসময় ইনক্লুড হয়। তাহলে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 1 to 2, তাহলে কি একটা মাত্র ইন্ডেক্সই কিন্তু আইডেন্টিফাই করছে, সেটা কি 1 নাম্বার ইন্ডেক্স। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে কে ছিল আগে, ব্যানানা ছিল। এখন ব্যানানার বদলে আমি দুইটা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি ওই জায়গায়, এটাও পসিবল। তাহলে কি হবে, সে জায়গায় ব্ল্যাক কারেন্ট হবে এবং ওয়াটারমেলন হবে, ঠিক আছে। এরকম মানে আমি দুইটা স্লট নিচ্ছি একই জায়গাতে, ব্যানানার জন্য আমি দুইটা ভ্যালু ইনসার্ট করবো, একটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আর একটা হচ্ছে ওয়াটারমেলন। আচ্ছা, এরপরে যদি এরকমটা হয় যে আমি দুই জায়গাতে, ধরুন ব্যানানা এবং চেরি দুই জায়গাতেই একই ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি, তাহলে কীভাবে করব, ধরুন এভাবে লিস্ট ডিক্লেয়ার করা হলো। এরপরে দিস লিস্ট মানে হচ্ছে লিস্টের যে নাম সেটা কোথায় থেকে কত দূর, এখানে বলছে ইন্ডেক্স নাম্বার 1 থেকে শুরু করে 3-এর আগে পর্যন্ত। তাহলে 3-এর আগে পর্যন্ত মানে 1 and 2, 1 and 2 হলে কোন দুইটা আইটেম, ব্যানানা এবং চেরি। তো এই ব্যানানা এবং চেরির জায়গায় কী বসাবো, ওয়াটারমেলন। দুই জায়গায় যেহেতু একই ভ্যালু বসাবো, একটা দিয়ে ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে। এরপরে যদি প্রিন্ট দিস লিস্ট করি, আউটপুট আসবে এরকম অ্যাপল, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, ঠিক আছে। আমরা একটু যদি এটা চেক করে আসি, যে এখানে দেখাবো যে অ্যাপল, ওয়াটারমেলন এরকম টাইপের আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি লিস্টে আমরা কোনো জিনিস অ্যাড করতে যাই, যদি অ্যাড করতে যাই তাহলে কী হবে, এখানে অ্যাপেন্ড ইউজ করতে পারি, ইনসার্টও ইউজ করতে পারি। অ্যাপেন্ড আর ইনসার্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাপেন্ডটা হবে সবসময় লাস্টে, লিস্টের লাস্টে সবসময় অ্যাপেন্ড হয়। মানে কোনো জিনিস অ্যাপেন্ড করা মানে ওটা লিস্টের লাস্টে যে অ্যাড হবে। তাহলে সেই জিনিসটা কি, যে আমার অ্যাপল, ব্যানানা, চেরি আমি দিয়ে দিলাম দিস লিস্ট ডট অ্যাপেন্ড অরেঞ্জ, তাহলে এই লিস্টের লাস্টে মানে চেরির পরে অরেঞ্জটা অ্যাড হয়ে যাবে। তাহলে ইনসার্ট জিনিসটা কি, ইনসার্ট হবে যদি স্পেসিফিক কোনো একটা পজিশানে, স্পেসিফিক কোনো একটা ইন্ডেক্সে যদি আমি কোনো একটা ফ্রুটস বা কোনো একটা আইটেমকে নিয়ে আসতে চাই, তাহলে সেখানে ইনসার্ট ইউজ করতে হবে। তবে যেহেতু এখানে নির্দিষ্ট একটা পজিশনের কথা বলছে, নির্দিষ্ট একটা স্পেসিফিক ইন্ডেক্সের কথা বলছে, সুতরাং এখানে কোন ইন্ডেক্স সেটা উল্লেখ করে দিতে হবে, যেটা অ্যাপেন্ডে লাগতো না। অ্যাপেন্ডে কেন লাগতো না, কারণ অ্যাপেন্ডে সবসময় লাস্টেই বসবে। ইনসার্টে যেহেতু নির্দিষ্ট একটা পজিশনে বসবে, সুতরাং এখানে পজিশন নাম্বারটা বলে দিতে হবে। এখানে একটা পজিশন নাম্বার বলা আছে যে দিস লিস্ট ডট ইনসার্ট 1, অরেঞ্জ। তাহলে 1 নাম্বার হচ্ছে একটা, যেমন ইন্ডেক্সটা আছে এখন বর্তমানে 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, ব্যানানা আছে, সেই ব্যানানার জায়গায় এখন বসবে হচ্ছে অরেঞ্জ। তাহলে অ্যাপল, ব্যানানা, অ্যাপল, অরেঞ্জ, ব্যানানাটা তার পরে বসবে, অরেঞ্জের পরে ব্যানানা বসবে, ওখানে শিফট হয়ে যাবে। হ্যাঁ, 2 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে হচ্ছে ব্যানানা, 1 নাম্বার ইন্ডেক্সে চলে আসবে হচ্ছে অরেঞ্জ, তারপরে চেরি, এভাবে থাকবে। এরপর হচ্ছে যদি এক্সটেন্ড লিস্টটা আমার একটা আছে, আমি যদি নতুন আরেকটা লিস্ট তার সাথে অ্যাড করতে যাই তাহলে হচ্ছে দিস লিস্ট ডট এক্সটেন্ড ইউজ করতে হবে। যেমন এখানে দিস লিস্ট দিয়ে হচ্ছে একটা লিস্ট আছে, ট্রপিক্যাল নামের আরেকটা লিস্ট আছে, এই দুটাকে যদি আমি অ্যাড করতে যাই তাহলে দিস লিস্ট ডট এক্সটেন্ড ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখা হচ্ছে যে এক্সটেন্ডেড দিস লিস্ট দিয়ে একটা লিস্ট, তারপরে হচ্ছে দিস টাপল দিয়ে হচ্ছে কিউই, অরেঞ্জ এগুলো আছে, তারপর দিস লিস্ট ডট এক্সটেন্ডে আবার হচ্ছে যখন, তার মানে কি আমাদের একটা মেইন লিস্ট থাকবে, সেটা হচ্ছে কি দিস লিস্ট, এটার সাথে আমি অ্যাড করছি আরেকটা লিস্ট, সেটা হবে এক্সটেন্ডের এই ব্র্যাকেটের ভিতরে এক্সটেন্ড দিয়ে এই দিস টাপল মানে এই সেকেন্ড যে লিস্টের নাম সেটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে দুটো একসাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে অ্যাড করা দেখলাম। যদি রিমুভ করা দেখি, রিমুভ কীভাবে করবো, রিমুভের জন্য অনেক অপশান আছে, রিমুভ আছে, পপ আছে, ডেল আছে, এগুলো লিস্টের জন্য ইউজ করা যায়। তো ডিরেক্টলি রিমুভ, এখানে দিস লিস্টের মাধ্যমে অ্যাপল, ব্যানানা, চেরি এই জিনিসগুলো আছে। এখন এই জিনিসগুলো থেকে যদি আমি রিমুভ করতে চাই, ডিরেক্ট হচ্ছে দিস লিস্ট ডট রিমুভ ইউজ করতে পারি, এবং রিমুভ করতে চাই কোনটাকে, সেটাকে হচ্ছে এই ভ্যালুটা দিয়ে দিতে হবে, সাথে ভ্যালুটা পাস করতে হবে এই রিমুভের সাথে, মানে রিমুভ মেথডের সাথেই এই ভ্যালুটা পাস করে দিচ্ছি যে কোনটা আমি ডিলিট করতে যাচ্ছি।
তারপর হচ্ছে যদি স্পেসিফাইড নাম্বারের স্পেসিফাইড যে ইন্ডেক্সটা আছে সেটা ধরে যদি আমি রিমুভ করতে চাই, যেমন ব্যানানার জন্য আমাদের ইন্ডেক্স কত 1, সুতরাং আমি এখানে পপ ইউজ করতে পারি, দিস লিস্ট ডট পপ, তারপর হচ্ছে যে 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আমি পপ আউট করতে যাচ্ছি, তাহলে সেটা বলে দেবে কি দিস লিস্ট ডট পপ অফ 1 নাম্বারে বললে সেখানে যা আছে সেটাকে পপ আউট করে দেবে, মানে এটা বাদ হয়ে যাবে, থাকবে শুধু অ্যাপল আর চেরি এরকম। এরপরে যদি হচ্ছে যে এখানে দেখেন যদি এরকম নর্মালি আমি যদি কোনো ইন্ডেক্স ডিক্লেয়ার না করি তাহলে লাস্টে যেটা থাকবে সেটা ডিলিট হবে, কারণ আমরা জানি পপ করলে সেটা হয় যে লাস্ট ইনসার্ট যেটা হয় সেটা হচ্ছে সবার আগে উঠে যায়, তাহলে এখানে যেহেতু চেরিটা এখান থেকে বের হয়ে চলে যাবে। আর ডেল কিওয়ার্ডটাও আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারি, আমরা ঠিক যেমনটা পপের ক্ষেত্রে যদি ধরুন আমাদের স্পেসিফাইড একটা ইন্ডেক্স থাকতো তখন যেমন পপ ইউজ করতে পারতাম, ডেলও ইউজ করতে পারতাম, মানে অনেকগুলো এখানে মেথড আছে রিমুভ করার, যেমনটা হচ্ছে ইনসার্ট করার ক্ষেত্রেও দেখলাম যে ইনসার্ট একটা আছে, অ্যাপেন্ড আছে, রিমুভ করার জন্য রিমুভ, পপ, ডেল এগুলো ইউজ করা হয়। আচ্ছা, তো ডেল ইউজ করে আমরা নির্দিষ্ট একটা যে আইটেম সেটাকে ডিলিট করছি ইন্ডেক্স ধরে ধরে। আর যদি পুরো যে লিস্ট ইন্টার লিস্টটাই যদি ডিলিট করতে চাই তাহলে ডেল দিয়ে পুরো লিস্টের নামটাই দিয়ে দিলে সেটা লিস্টটাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা মেথড যে ক্লিয়ার আর ডেল, এটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা কি? ক্লিয়ার মেথডটা হচ্ছে যে লিস্টে যে জিনিসটা আছে, ঠিক আছে, লিস্টে যে জিনিসটা আছে সেই লিস্টের জিনিসটা মানে লিস্টের আইটেমগুলোকে সে ক্লিয়ার করে দেয়, মানে লিস্টটা থাকে কিন্তু আইটেম কোনো কিছু থাকে না, কোনো কন্টেন্টই সেখানে থাকে না, ঠিক আছে। আর যদি ডেল ইউজ করি তাহলে পুরো লিস্ট সহ পুরোটাই ডিলিট হয়ে যায়, মানে জিনিসটা এমন, মানে ধরো একটা কন্টেনার মধ্যে কিছু একটা আছে, কোনো একটা আইটেম আছে, যদি ক্লিয়ার ইউজ করি তাহলে ওই আইটেমটা থাকবে না, কন্টেনারটা থাকবে, আর যদি ডিলিট ইউজ করি কন্টেনার সহ আইটেম পুরোটাই ডিলিট হয়ে যাবে, এরকম, এই হচ্ছে ব্যাপার, দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা লিস্টের ভিতরে লুপ ইউজ করতে চাই, হ্যাঁ, ধরেন এখানে আইটেমগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তখন আমাদের কি করতে হবে, লুপটা ইউজ করতে হবে, যেমন দিস লিস্ট অ্যাপল বানানো চেরিগুলো দেওয়া আছে ফর এক্স ইন দিস লিস্ট, প্রিন্ট অফ এক্স, তার মানে এই এক্স ধরে ধরে প্রত্যেকটা আইটেমে মানে 1 বাই 1 প্রত্যেকটা আইটেমে সে যাইতে পারবে, ট্রাভার্স করবে এরকম। এরপরে যদি আমরা রেঞ্জ ধরে দিই, হ্যাঁ, আমরা যেমন হচ্ছে লেংথ বলে দিয়ে সেটা রেঞ্জ বলতে পারি, রেঞ্জ ধরে দিতে পারি, লেংথ অফ দিস লিস্ট, এই লেংথ ইউজ করে মানে এই ফাংশনটা ইউজ করে আমরা হচ্ছে লিস্টের লেংথ তো সেটা বুঝতে পারবো, সেই অনুযায়ী যদি রেঞ্জ ডিক্লেয়ার করে দিই এবং আইটা ধরেন ওভাবেই ইনক্রিমেন্ট হতে থাকবে, ওকে, সেই অনুযায়ী যদি দিস লিস্ট অফ আই করি তাহলে ঠিক সেম ওয়েতে এই প্রত্যেকটা ভ্যালুতে প্রত্যেকটা আইটেমে এসে যেতে পারবে এবং 0 থেকে শুরু করবে স্বাভাবিকভাবেই, যেহেতু ফর লুপ ইউজ করলে তার ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, সুতরাং 0 থেকে শুরু হবে, তারপর আই 1 হবে, আই এর ভ্যালু 2 হবে, এভাবে প্রত্যেকটা আইটেমে এসে যেতে পারবে। সিমিলার হয়তো আমরা যদি হোয়াইল লুপ ইউজ করি, আমরা যেমন গত ল্যাবে হোয়াইল লুপ ইউজ করেও শিখছিলাম, হোয়াইল লুপে কী হয় যে শুরুতেই আয়ের একটা ইনিশিয়ালাইজেশন লাগে, আয়ের ইনিশিয়ালাইজেশনের পরে আই কতদূর পর্যন্ত চলবে, কন্ডিশনটা কতদূর পর্যন্ত ট্রু হবে সেটা বলতে হবে, কতদূর পর্যন্ত ট্রু হবে, যতদূর পর্যন্ত লেংথ অফ লিস্ট যেটা আছে সেটাতে না আসে আয়ের ভ্যালু, তাহলে এখানে লিস্টের লেংথটা হচ্ছে 3, তাহলে আয়ের ভ্যালু 3-এর চাইতে যতক্ষণ পর্যন্ত কম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তো লাগবে, কারণ অ্যাপোলার ইন্ডেক্স 0, ব্যানানার ইন্ডেক্স 1, চেরির ইন্ডেক্স 2, সুতরাং 3-এর আগে পর্যন্ত হচ্ছে আয়ের ভ্যালু বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হবে এবং বারবার প্রিন্ট করবে ভ্যালুগুলো। তো এখানেও আমরা হচ্ছে ট্রাভার্স করছি জিনিসটাকে, মানে এখানে হচ্ছে এক একটা মেথড দেখানো হচ্ছে লুপের মাধ্যমে লিস্টে কীভাবে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। ওকে, তো এতক্ষণ হচ্ছে আমরা মোটামুটি লুপ সম্বন্ধে আইডিয়া নিলাম, এখন হচ্ছে একটু টাপল দেখি এবং লিস্টের সাথে এটার পার্থক্য কী সেটা দেখব। লিস্টের সাথে টাপলের পার্থক্য এই জায়গাটাতেই, যে লিস্ট আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করলাম, টাপল ডিক্লারেশন হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এখানেও ঠিক আগের লিস্টে যেমন মাল্টিপল আইটেমস এখানে রাখতে পারছিলাম একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে, টাপলেও ঠিক সেম জিনিসটাই করতে পারবো, কিছু কিছু জায়গায় পার্থক্য আসবে লিস্টের থেকে, সেগুলো হচ্ছে এখন দেখি। এখানে হচ্ছে টাপলের একটা
ক্রিয়েট করছে কীভাবে, যে ফার্স্ট ব্র্যাকেট থেকে টাপল ক্রিয়েট করলো, প্রিন্ট করলো, সেই টাপলগুলো এখানে দেখা যাবে। এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো অর্ডার লিস্টে আমরা যেরকম আইটেমগুলো অর্ডার দেখছিলাম এবং ইন্ডেক্স ভ্যালুর মাধ্যমে সেখানে অ্যাক্সেস করতে পারছিলাম, এখানেও ঠিক সেম। এখানে আইটেমগুলো ইন্ডেক্স থাকবে, ফার্স্ট আইটেম যেটা সেটা ইন্ডেক্স 0, তারপরে একটা ইন্ডেক্স অফ 1, তারপর একটা ইন্ডেক্স অফ 2, এভাবে চলতে থাকবে। এবং এই জিনিসটা হচ্ছে আনচেঞ্জেবল, যেটা লিস্টের ক্ষেত্রে চেঞ্জেবল ছিল, এবার সেটা হয়ে যাচ্ছে হলো আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল মানে কি, এখানে চাইলেই আমি কোনো কিছু অ্যাড করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, রিমুভ করতে পারবো না, আগে যেটা ছিল সেটাই রাখতে হবে। তবে এখানে একটা বুদ্ধি আছে, যেহেতু টাপল একটা আমি ডিক্লেয়ার করার পরেই কোনো একটা সময় দরকার পড়তেই পারে যে সেটাকে চেঞ্জ করা, মডিফাই করা, তখন কি করতে পারি, তখন একটা পদ্ধতি আছে, সামনে আমরা একটু দেখবো এগুলো। তারপর হচ্ছে অ্যালাউ ডুপ্লিকেটস, যেটা আমরা লিস্টের ক্ষেত্রে দেখলাম যে ডুপ্লিকেট অ্যালাউ করে, টাপলও ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করতে পারে। যেমন এখানে আমরা দেখছি যে অ্যাপল, ব্যানানা, চেরি, অ্যাপলটা 2বার আছে, সেটা হয়তো অ্যালাউ করবে এবং একইভাবেই প্রিন্ট করতে থাকবে। ওকে, তারপরে টাপলের লেংথ, আমরা যেভাবে লিস্টের ক্ষেত্রে লেংথ বের করলাম, টাপলের ক্ষেত্রে লেংথটা একইভাবে বের হবে। লেংথ অফ দিস টাপল দিলেই সেই লেংথটা হচ্ছে শো করবে। ওকে, এখানে হচ্ছে কিছু ডাটা টাইপগুলো দেখানো হচ্ছে, যেমন হচ্ছে এখানে স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, বুলিয়ান টাইপ, এখানে হচ্ছে ডাটা টাইপ। এবং একই সাথে যে লিস্টের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে অনেকগুলো ডাটা টাইপের আইটেমই কিন্তু আমরা রাখতে পারি লিস্টের ক্ষেত্রে, টাপলের ক্ষেত্রে ঠিক সেম। এরপরে হচ্ছে যেখানে টাইপগুলো দেখানো হচ্ছে, যে একটা টাপল তৈরি করলো, তারপর টাপলের ভিতরে যে লিস্টগুলো আছে, আইটেম সেটগুলো আছে, সেগুলোর ডাটা টাইপগুলো কী সেটা এখান থেকে দেখছি। তো আমরা হচ্ছে একটু অ্যাক্সেস করে দেখি টাপল অ্যাক্সেস কীভাবে করা যায়। টাপলে যদি অ্যাক্সেস করতে চাই, যেহেতু এটা ইন্ডেক্সড, প্রত্যেকটার ইন্ডেক্স ধরে ধরে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে টাপলের মধ্যে দেওয়া আছে কি অ্যাপল, ব্যানানা, চেরি। এখানে যদি আমরা দিস টাপল অফ 1 করে দিই, তাহলে কোনটা শো করবে? ব্যানানা, কারণ কি অ্যাপল তো ইন্ডেক্স তো 0, ব্যানানা ইন্ডেক্স 1, যেহেতু এই টাপল অফ 1 দেখানো হচ্ছে, সুতরাং একটা ব্যানানা প্রিন্ট করবে। এরপরে একইভাবে যদি নেগেটিভ ইন্ডেক্সিংয়ে যাই, তাহলে নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় শেষ থেকে, তাহলে চেরিটা হবে -1, ব্যানানা -2, অ্যাপল হবে -3। এখন প্রিন্ট দিস টাপল অফ -1, তাহলে কোনটা শো করবে? চেরিটা শো করবে। রেঞ্জ যদি আগের মতো করে দেখি, ঠিক সেম, যে 2 থেকে 5 পর্যন্ত, তাহলে 5-এর আগে থেকে পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, তাহলে আপনাদের মধ্যে কি একজন বলেন তো এখানে কতটুকু পর্যন্ত প্রিন্ট করার কথা? যদি এরকমটা হয়, এই কোডটা দিলে কি প্রিন্ট করা উচিত? ইন্ডেক্স নাম্বার 2 থেকে শুরু করে 5-এর আগে পর্যন্ত প্রিন্ট করবে, তাহলে কতদূর পর্যন্ত যাবে? তাহলে চেরি থেকে শুরু হবে স্যার। হ্যাঁ, চেরি থেকে শুরু হবে, তারপর কতদূর যাবে? মেলন পর্যন্ত যাবে স্যার। চেরি, অরেঞ্জ, কিউই। স্যার অরেঞ্জ হ্যাঁ, 1 2 3 4 কিউই পর্যন্ত যাবে। হ্যাঁ, কিউই পর্যন্ত যাবে। এরপরে দেখেন যে আমরা যদি প্রথম থেকে শুরু করে নির্দিষ্ট একটা রেঞ্জের আগে পর্যন্ত দেখতে যাই, তাহলে এখানে এটা তো আপনারা বুঝেন, যদি ফার্স্টে কিছু না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রথম থেকে শুরু করছে, ফ্রম দ্য বিগিনিং। এরপরে হচ্ছে লাস্টের যেই ভ্যালুটা থাকবে তার আগে পর্যন্ত। এবার তাহলে আউটপুট কি আসা উচিত? অরেঞ্জ পর্যন্ত যাবে স্যার। কোন পর্যন্ত যাবে? অরেঞ্জ। 0 1 2 3, গুড। তাহলে অ্যাপল থেকে অরেঞ্জ পর্যন্ত আসবে। আচ্ছা, এরপরে যদি আমরা স্যার আমরা যে লিস্টটা এটা তো সেমই দেখালাম। ওকে, সেমই, শুধু হচ্ছে হ্যাঁ সবই সেম, স্যার লিস্টে ফার্স্ট ব্র্যাকেট আর এটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, আমরা ওখানে যেমন খুব সহজে আপডেট করতে পারছিলাম না, যে রিমুভ করতে পারছি, অ্যাক্সেস ইনসার্ট করতে পারছি, আমরা সামনে দেখবো এটা, যে এখানে সহজে সে আপডেটটা করা যায় না। তবে কিছু কায়দা করে করতে হয়, যে প্রয়োজন হতেই পারে যে আপনি এভাবে ডিক্লেয়ার করে দিলেন ম্যাঙ্গো পর্যন্ত ডিক্লেয়ার, তারপর আপনার মনে হলো যে ওয়াটারমেলন এখানে মিস পড়ে গেছে, সেটা দিতে হবে। ঠিক আছে, তো এরকম যদি হয় আপডেট করার দরকার, তখন কীভাবে করতে পারি, এটারও একটা ব্যবস্থা আছে। তবে ডিরেক্টলি লিস্টের মতো টাপল কখনোই আপডেট অ্যালাউ করে না, আনচেঞ্জেবল, আমরা যে বৈশিষ্ট্যটা দেখলাম। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমরা একটু দেখব সামনে। এখানে হচ্ছে রেঞ্জ অফ নেগেটিভ ইন্ডেক্স, এখানে যদি নেগেটিভ ইন্ডেক্স হয় তাহলে শুরু করছে কোথা থেকে? যে -1 এখানে হবে -2 -3 -4, হ্যাঁ, -4 থেকে থাকবে, কিন্তু -1-এর এটা বাদ চলে যাবে। সুতরাং আপনারা এখান থেকে বুঝতে পারেন যে আউটপুট কী আসা উচিত। ওকে, তাহলে এটা গেল। আমরা হচ্ছে একটা আপডেট টাপলসে যাই। আপডেট টাপলসে হচ্ছে যে আমরা যেটা বললাম যে এখানে সহজে চেঞ্জ করা যায় না, তাহলে চেঞ্জটা করবো কীভাবে?
আপনাদের হয়তো মনে আছে যে লিস্টে ইনসার্ট এবং ডিলিট করা যায়। তাহলে এই যে টাপলটা আছে এক্সের ভ্যারিয়েবল যেটা আছে সেই এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে একটা টাপল ডিক্লেয়ার করে রাখলাম। এখন যদি কোনো একটা ফ্রুটসের নাম আমি এই টাপলে অ্যাড করতে যাই, যেমন কিউই আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, তাহলে তো এটা অ্যালাউ করবে না খুব স্বাভাবিকভাবে। তাহলে এই টাপলটাকে শুরুতে কী করতে হবে, লিস্টে কনভার্ট করতে হবে। এখন লিস্টে কনভার্ট করবো কীভাবে, দেখেন এখানে দেখছি লিস্ট অফ এক্স, তার মানে এই যে টাপলটা আছে সেই টাপলটা এখন লিস্টে কনভার্ট হলো এবং সেটা রাখছে কার মধ্যে, ওয়াইয়ের মধ্যে। তার মানে ওয়াইটা কি একটা লিস্ট। ওকে, এখন ওয়াইটা যেহেতু একটা লিস্ট, তাহলে ওয়াইটা আমি যে কোনো কিছু করতে পারি, ইনসার্টও করতে পারি, ডিলিটও করতে পারি। সুতরাং ওয়াই অফ ওয়ান, তার মানে যে ওয়াইয়ের যে ইন্ডেক্সগুলো আছে সেই অনুযায়ী ওয়াই অফ ওয়ানে আমি কিউইটা ইনসার্ট করে দিচ্ছি। আগে ধরেন এই অবস্থাতে, বর্তমান এই অবস্থাতে ওয়াই এর মধ্যে কি ছিল, অ্যাপল, ব্যানানা, চেরি, এগুলো লিস্ট অবস্থায় ছিল। এখন সে জায়গাতে আমি ওয়াই অফ ওয়ান মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার ওয়ানে, লিস্টের ওই ইন্ডেক্স নাম্বার ওয়ানে নতুন একটা ভ্যালু দিচ্ছি কিউই। তাহলে বর্তমানে লিস্টের মধ্যে কী অবস্থায় আছে, অ্যাপল, কিউই, ব্যানানা, চেরি, এই অবস্থায় লিস্টটা আছে। এখন বর্তমানে যে লিস্টটা তৈরি করলাম সেই লিস্টটাকে আবার টাপলে কনভার্ট করছি। দেখেন এখানে এই পর্যন্ত লিস্ট ছিল, সেই লিস্টটাকে আবার টাপলে কনভার্ট করছি এবং সেই টাপলটা তাহলে কী অবস্থায় থাকবে, অ্যাপল, কিউই, ব্যানানা, চেরি এই অবস্থাতে থাকবে। এখন সেটাকে আমি হচ্ছে এক্সের মধ্যে রাখছি। তাহলে কি বোঝা গেল যে এখানে ইনডিরেক্টলি ইনসার্ট করছে, মানে টাপল থেকে লিস্টে কনভার্ট করছে, লিস্টের মধ্যে ইনসার্ট করছে, ইনসার্ট করে লিস্টটাকে আবার টাপলে কনভার্ট করছে। এইভাবে আপডেশনটা করা হয় টাপলের ক্ষেত্রে। এটা কি বোঝা গেল? বোঝা গেল নাকি বলেন, নাকি আরেকবার বলতে হবে? আচ্ছা, আমরা আরেকটু দেখি সামনে। ধরেন এখানে অ্যাপেন্ডের কথা যদি চিন্তা করি, যে দিস টাপল, এখানে হচ্ছে টাপলটা আছে। এখন এই টাপলে যদি শুরুতে কী করতে হবে, লিস্টে কনভার্ট করতে হবে। যদি কোনো কিছু অ্যাপেন্ড করতে চাই, অ্যাপেন্ড করা মানে আমরা কী বুঝি, যে লাস্টে ইনসার্ট হবে। তাহলে এই টাপলটাকে লিস্ট তৈরি করলাম, এই যে লিস্ট লিখে লিস্ট অফ দিস টাপল দিলেই হচ্ছে ওইটা লিস্টে কনভার্ট হয়ে যাবে। তারপরে লিস্টে কনভার্ট কার মধ্যে থাকছে, ওয়াইয়ের মধ্যে থাকছে। এখন ওয়াই যেহেতু একটা লিস্ট, সুতরাং ওয়াই ডট অ্যাপেন্ড করে দিলেই কিন্তু লিস্টের লাস্টে নতুন একটা ভ্যালু ইনসার্ট করবে। সেটা কি, ওয়াই ডট অ্যাপেন্ড অরেঞ্জ, তাহলে লিস্টের লাস্টে অরেঞ্জ হবে। এখন ওই যে ওয়াইটা যে লিস্ট অবস্থা আছে, এখন এই ওয়াইটাকে যদি আমি টাপলে কনভার্ট করি, তাহলে ওই টাপলে কি থাকে, অ্যাপল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, ঠিক আছে। তারপরে সেটাকে আমি আবার রাখছিল দিস টাপলের মতো। এইভাবে আমরা অ্যাড করতে পারি, নতুন একটা আইটেম অ্যাড করতে পারি। যদি রিমুভ করতে চাই, যদি কোনো একটা আইটেম রিমুভ করতে চাই, লিস্টের মতো কিন্তু ডিরেক্ট রিমুভ এখানে করতে দিবে না। ওকে, ডিরেক্ট রিমুভ যদি এখানে করতে না দেয়, তাহলে কীভাবে করতে পারি, দেখেন এখানে হচ্ছে আবার ঠিক সেম ওয়েতে এখানে লিস্টে কনভার্ট করতে হবে। লিস্ট থেকে তো আমি ডিরেক্ট রিমুভ করতে পারি, রিমুভ কিওয়ার্ড ইউজ করে, মেথডটা ইউজ করে। তাহলে দেখেন এখানে থাকলো অ্যাপল, ব্যানানা, চেরি টাপল আকারে, সেটাকে লিস্টে কনভার্ট করলো। লিস্ট থেকে ওয়াই ডট রিমুভ, ঠিক সিমিলার ওয়েতে লিস্ট আমরা যেভাবে দেখে আসলাম সেখানে অ্যাপলটা রিমুভ করে দিচ্ছে। তাহলে ওই লিস্টে কী থাকে, ব্যানানা, চেরি। এই ব্যানানা, চেরি নিয়ে যে লিস্ট, সেটাকে আমি টাপলে কনভার্ট করলাম, এরপরে সেটাকে আবার দিস টাপলের মধ্যে রেখে দিচ্ছি। এখন এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট অফ দিস টাপল, তাহলে শো করবে হচ্ছে ব্যানানা, চেরি। তো এভাবে হচ্ছে ইনডিরেক্টলি লিস্টটাকে ইউজ করে টাপলের কাজগুলো করা হয়, টাপল আপডেশনের যে কাজ, এগুলো করা হয়। তো তো আরেকটা কাজ লিস্টের মতোই কাজ করে, সেটা হচ্ছে ডেল কিওয়ার্ড। যেটা ডেল কিওয়ার্ড যেমন পুরো একটা ইন্টার যে লিস্টটা ছিল সেটা যেমন ডিলিট করতে পারে, ঠিক সিমিলার হইতে এই ডেল কিওয়ার্ডটা হচ্ছে আমাদের যে টাপলটা থাকবে সেই টাপলের পুরোটাই ডিলিট করতে পারে। যেমন হচ্ছে এখানে ডিলিট করার পরে আপনি যদি প্রিন্ট করেন প্রিন্ট দিস টাপল, তাহলে এখানে একটা ইরর শো করবে যে এখানে দিস টাপল নামের কোনো টাপলই নাই। হ্যাঁ, এরকম টাইপের। তো আমরা টাপল সম্বন্ধে হয়তো ধারণা পাইলাম। এবার হচ্ছে একটু সেট দেখি, সেটে কি পার্থক্য আসে। ওকে, তো আমরা শিখলাম লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট, টাপল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেটে হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এইটুকুই পার্থক্য। তাহলে এখানে কি দেখলাম, যে মাই সেট ইকুয়াল টু যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপল, ব্যানানা, চেরি এই জিনিসগুলো আছে। আমরা হচ্ছে ম্যাথামেটিকের যখন অপারেশনগুলো করি, তখন আমরা যখন সেট ডিক্লেয়ার করে আসছি, তখন হয়তো দেখছি যে সেটটাকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তো এটা অবশ্য মাথায় থাকার কথা আপনাদের। এখানে হচ্ছে দেখেন যে সেটগুলো আছে, সেই সেটের আইটেমগুলো
দিস সেট ইকুয়াল টু অ্যাপেল বানানা চেরি, এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছে। সুতরাং প্রিন্ট দিস সেট করলে সেই আইটেমগুলোকে এখানে শো করবে। শো করার ক্ষেত্রে খুব একটা যে পার্থক্য হবে তাও না। দেখেন এখানে ব্যানানা অ্যাপেল চেরি সবগুলো শো করছে। এখন কথা হচ্ছে এরকম কেন আসলো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে লিস্ট এবং টাপল এগুলো কিন্তু অর্ডার্ড, দেখালাম শুরুতে যে এগুলো হচ্ছে অর্ডার্ড, কিন্তু সেটটা কিন্তু অর্ডার্ড না, এটা হচ্ছে আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড মানে আপনি এখানে যেটা দিচ্ছেন যে অ্যাপেল ব্যানানা চেরি, এই অর্ডারেই কিন্তু লিস্ট এবং টাপলের ক্ষেত্রে আউটপুট শো করতো, কিন্তু সেট যেহেতু আনঅর্ডার্ড, সুতরাং এটার যে আইটেম সেটগুলো আছে র্যান্ডম অর্ডারে আসতে পারে। আপনি যেভাবে দিচ্ছেন সেভাবেও আসতে পারে, উল্টা পাল্টাভাবেও আসতে পারে, যেমনটা এখানে দেখাচ্ছে যে ব্যানানা অ্যাপেল চেরি এভাবে আসছে। তো আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে আনঅর্ডার্ড, সেটটা হচ্ছে আনঅর্ডার্ড অবস্থায় থাকে এবং আনচেঞ্জেবল, মানে এটা আনঅর্ডার্ড এবং আনচেঞ্জেবল, যেটা টাপলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আনচেঞ্জেবল। এবং ডুপ্লিকেট নট অ্যালাউড। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে তাহলে সেখানে এটা অ্যাপ্লিকেবল হবে না। যেমন অ্যাপল ব্যানানা চেরি অ্যাপল যদি থাকে তাহলে কিন্তু অ্যাপল আর লাস্টেরটা নেবে না। আবার এমনও আছে যে ট্রু এবং ওয়ান এটাকেও সে একই রকম কনসিডার করে, বুলিয়ান ট্রু এবং ওয়ান একই রকম। তাহলে এখানে দেখেন অ্যাপল ব্যানানা চেরি ট্রু ওয়ান আছে, তাহলে ট্রু ওয়ানের মধ্যে যে কোনো একটাকে রাখবে, আরেকটাকে ডিসকার্ড করে দেবে। আর যেমন হচ্ছে ফলস এবং জিরো, এই দুটাকে সিমিলার কনসিডার করে, সুতরাং ফলস এবং জিরোর মধ্যে যে কোনো একটাকে রাখবে, আরেকটাকে বাদ দিয়ে দেবে, এরকম টাইপের। তারপরে যদি আমরা হচ্ছে সেটের লেংথ দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি, লেংথ এই মেথডটা ইউজ করতে পারি। লেংথ মেথডটা ইউজ করে আমরা হচ্ছে এখানে সেটের যেই লেংথ সেটা হচ্ছে দেখতে পারি। তারপরে সেটের ক্ষেত্রেও সব ধরনের ডাটা টাইপ ইউজ করা সম্ভব। তারপর এখানে হচ্ছে ডাটা টাইপগুলো এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, যদি অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস কীভাবে করতে পারি, এখানে যেমন একটা ফর লুপের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করানো দেখানো হচ্ছে। এক্স আইটেম সেট ধরে ধরে ওখানে যতগুলো আইটেম থাকে প্রত্যেকটা আইটেমের মধ্যে ট্রাভার্স করতে পারবে। এরপরে হচ্ছে যে ট্রু ফলস যদি দেখতে চাই, যেমন হচ্ছে যে দিস সেটের মধ্যে অ্যাপল বানানা চেরি আছে, তো আমি চাচ্ছি যে এই যে সেটটা আছে সেটের মধ্যে ব্যানানা এই ফ্রুটসটা আছে কিনা, এই আইটেমটা আছে কিনা, তাহলে প্রিন্ট ব্যানানা ইন দিস সেট যদি এরকম হয় তাহলে আমাকে ট্রু ভ্যালু একটা শো করবে। আর যদি না থাকে তাহলে নট ইন ডাটা দিস ডাটা সেট, যদি এটা দিই যেহেতু আছে তাহলে আমাকে ফলস আউটপুট শো করবে। তারপরে হচ্ছে যদি আইটেম অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড মেথডটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে যা একটা সেট যদি ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট করার পরে আমি নতুন একটা আইটেম সেট সেখানে অ্যাড করতে পারি, তাহলে এটার জন্য অ্যাড ইউজ করতে হবে, অ্যাড দিস সেট ডট অ্যাড, সেখানে হচ্ছে অরেঞ্জটা থাকবে। এবং কোন ইন্ডেক্সে বসবে, এখানে তো ইন্ডেক্স নাই কারণ এটা তো অর্ডার না, আনঅর্ডার, সুতরাং যে কোনো জায়গায় অরেঞ্জটা বসে যেতে পারে। এরপর যদি অ্যাড সেটস হয়, দুইটা সেট আছে, আমি সেটাকে অ্যাড করতে যাচ্ছি। আমাদের মেইন সেট ধরে নিলাম যে দিস সেট এবং আরেকটা সেট হচ্ছে ট্রপিক্যাল। তো এখানে দিস সেটের মধ্যে আইটেম আছে হচ্ছে অ্যাপেল ব্যানানা চেরি, এবং ট্রপিক্যালের মধ্যে আছে পাইনঅ্যাপল ম্যাঙ্গো পাপায়া এরকম। তো যদি এরকমটা হয় যে কারেন্ট সেটের সাথে আমি নতুন কিছু আইটেম অ্যাড করতে পারি, তো দুটো এভাবে সেট আমি নিতে পারি। এবং দিস সেট ডট আপডেট, আগে যেটা এক্সটেন্ড ছিল ট্রপিক্যাল কিংবা হচ্ছে দেখেন ট্রপিক্যাল লিস্ট যেটা ছিল, মানে এক্সটেন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম লিস্টের দিস লিস্ট ডট এক্সটেন্ড দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা ট্রপিক্যাল দেখছিলাম, ঠিক সিমিলার হইতে এখানে লিস্ট সেটের ক্ষেত্রে আমরা আপডেটটা ইউজ করতে পারি। দিস সেট ডট আপডেট সে ব্র্যাকেটের মধ্যে ট্রপিক্যাল দিয়ে দিচ্ছে। এটা লিস্ট এবং টাপলের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্ডটা ইউজ করি, সেটার ক্ষেত্রে আপডেট ইউজ করি, এরকম। ওকে, তো এটা হচ্ছে আপডেট ইউজ করে দুটা হচ্ছে যে সেট তৈরি করলো, তৈরি করার পরে সেটা থাকছে কোথায়, ধরেন এখানে দিস সেট থাকলো এটা এবং মাইলেজ থাকলো এটা। ওকে, তারপরে যে দুটো যে মার্জ করে দিল, মার্জ করার পরে সেটা থাকবে কোথায়, এই দিস সেটের ভিতরে। এরপর প্রিন্ট দিস সেট যদি করি তাহলে আপেল ব্যানানা চেরি কিউই অরেঞ্জ এভাবে শো করবে। যদি এবার আমি রিমুভ করতে চাই, হ্যাঁ, এগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। লিস্ট টাপল সেটের আমরা অ্যাক্সেস কীভাবে করতে পারি, অ্যাড কীভাবে করতে পারি, রিমুভ কীভাবে করতে পারি। ওকে, এখন যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ এবং ডিসকার্ড এই দুইটা মেথড আমরা ইউজ করতে পারি। রিমুভটা কিন্তু আমরা লিস্টের ক্ষেত্রেও দেখলাম, টাপলের ক্ষেত্রেও দেখলাম, এখানেও আসছে ঠিক সেম ওয়েতে। আগে যেভাবে ছিল যে দিস সেট ডট রিমুভ দিয়ে আমি ভ্যালুটা পাস করে দিতাম, এখানেও ঠিক সেম ওয়েতে। ওকে, এখন যদি এরকমটা হয় যে ব্যানানা আপনার এখানে নাই, আপনি তারপরেও রিমুভ দিয়ে
হচ্ছে ধরেন ব্যানানা ওয়াটারমেলন এই সেটের মধ্যে তো নাই, আপনি দিলেন দিস সেট ডট রিমুভ দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছেন ওয়াটারমেলন, তাহলে সেটা কিন্তু বলবে যে একটা ইরোর শো করবে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে চাইলে রিমুভের জায়গায় ডিসকার্ড ইউজ করতে পারি, ডিরেক্ট দিস সেট ডট ডিসকার্ড, তারপরে হচ্ছে সেই ভ্যালুটা পাস করে দিতে হবে এটার মধ্যে। আবার আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটা পার্থক্য বলে দিই, যে তাহলে রিমুভ আর ডিসকার্ডের মধ্যে পার্থক্য কী এই সেটের ক্ষেত্রে। রিমুভটা হচ্ছে যে ওই যে যদি আইটেম সেটটা না থাকে তাহলে হচ্ছে একটা ইরোর শো করে, কিন্তু ডিসকার্ড সেটা ধরতে পারে না যে আদৌ সেটা আছে কিনা, ঠিক আছে। যদি এরকমটা হয় তাহলে হচ্ছে সেখানে যে ইরোরটা আছে সেই ইরোরটা এখানে কিন্তু সে ধরতে পারে না। আরেকটা হচ্ছে যে পপ মেথড, ঠিক আছে। পপ মেথড আমরা যেটা দেখলাম আগে, যে র্যান্ডম আইটেম, যেহেতু এখানে ইন্ডেক্স অবস্থায় নাই, সুতরাং পপ ইউজ করলে র্যান্ডমলি যে কোনো একটা আইটেমকে সে পপ আউট করে ফেলে, মানে বের করে ফেলে। মানে কোনটা যে রিমুভ হবে সেটা কেউই বলতে পারবে না, যে কোনো একটা রিমুভ হয়ে যাবে। এরপরে যদি আমরা ক্লিয়ার যদি ইউজ করি, এখানেও ঠিক সেম, সেটটা পুরোটাই এমটি করে ফেলবে। আর ডেল কিওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে এখানে সেট পুরোটাই কমপ্লিটলি ডিলিট করে ফেলবে এরকম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম লুপ সেটস। যদি আপনারা জান সেই লুপ সেটের মধ্যে আপনারা যে বিভিন্ন রকম যে লুপিং আমরা শিখছি, ফর লুপ বা হচ্ছে এই ফেলস, বিভিন্ন রকম কন্ডিশন যেগুলো, সেগুলোর মধ্যে আমরা অ্যাক্সেস যে করতে পারি সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। এরপর হচ্ছে পাইথনের ডিকশনারি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পাইথনের ডিকশনারিটা আমরা কীভাবে ইউজ করতে পারি। ডিকশনারি জিনিসটা হচ্ছে যেখানে আপনার কিছু ডাটা কালেকশন থাকবে এবং কি থাকবে কোলন ভ্যালু, এগুলো হচ্ছে একটা কি ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল এবং ইয়ার, এগুলো হচ্ছে একটা কি বলবে এবং কি আর কারেসপন্ডিং একটা ভ্যালু থাকবে। যেমন এখানে কি হচ্ছে ইয়ার আর ভ্যালুটা হচ্ছে 1964, এটা হচ্ছে ভ্যালু। তো কি ভ্যালু একটা পেয়ার দিয়েই যে ডাটাটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ডিকশনারি এখানে বোঝানো, ঠিক আছে। টেক্সট ডিক নামে একটা হচ্ছে ডাটা এখানে ডিক্লেয়ার করা আছে। ওকে, তো এই ডিকশনারির কাজটা কি? ডিকশনারির কাজটা হচ্ছে যে ডাটাগুলোকে স্টোর করবে এবং সেটা অবশ্যই অর্ডার অবস্থায় থাকবে এবং চেঞ্জেবল। আমরা যেমন লিস্ট টাপল যেমন চেঞ্জ করতে পারলাম, এটাও চেঞ্জ করা যাবে, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু সেট যেমন ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না, ডিকশনারি ঠিক সেম, ডিকশনারিতেও সেটের মতোই ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। এইখানে হচ্ছে যেটা শো করছে যে দিস ডিক নামের যেটা ডিক্লেয়ার করা আছে, তো এটা যদি আমি প্রিন্ট করি তাহলে প্রিন্ট দেখাবে কি যে ব্র্যান্ড, ফোর্ড, মডেল, মুস্টাং, ইয়ার 1964, এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করে এখানে দেখাবে। এই যে সেটা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এগুলো শো করছে। তো এভাবে বিভিন্ন রকমের যদি ডাটাগুলোকে আমি কি ভ্যালু পেয়ার আকারে দেখাতে চাই, সেটা এই জিনিসটা ওভাবে লিস্টের মতো করে আসবে না, টাপলেও আসবে না, সেটাও আসবে না, তখন আমাদের এই ডিকশনারিটা ইউজ করতে হয়। এরপর ডিকশনারির যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো অর্ডার অবস্থায় থাকবে, মানে সিরিয়ালি আসবে। আপনি যেভাবে ডিক্লেয়ার করবেন ডিকশনারিগুলো আউটপুটে সেই অর্ডারেই শো করবে, এটা হচ্ছে অর্ডার। চেঞ্জেবল, আপনি কোনো একটা কি কিংবা হচ্ছে ভ্যালু ডিরেক্টলি সেটা চেঞ্জ করতে পারেন বা চাইলে সেখানে অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, সরাসরি সেটা করা সম্ভব, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু সেখানে অ্যালাউ করবে না, মানে একই কি নামে কোনো জিনিস থাকতে পারবে না এরকম টাইপের। যেমন এখানে হচ্ছে ইরোর, ঠিক আছে, এখানে সরি ইয়ার দুইটা আছে, সুতরাং এটা একটা ইরোর একটা শো করার কথা। যেহেতু দুইটা হচ্ছে টু আইটেমস, এখানে দুইটা কি কখনোই থাকতে পারে না, কি সবসময় ইউনিক হতে হয়। আচ্ছা, ডিকশনারি লেংথ আমরা সবসময় দেখছি এলিয়েন, এই জিনিসটা ইউজ করে আমরা লিস্টের যেমন লেংথ বের করতে পারি, টাপলের ক্ষেত্রেও সেম, লিস্টের ক্ষেত্রেও সেম, ডিকশনারির ক্ষেত্রেও সেম, লেংথ ইউজ করে এটা করা সম্ভব। এরপরে হচ্ছে ডাটা টাইপ, বিভিন্ন ডাটা টাইপের জিনিসগুলো এখানে আনা সম্ভব। যেমন এখানে স্ট্রিং দেখানো হচ্ছে, ইন্টিজার দেখানো হচ্ছে, বুলিয়ান টাইপের দেখানো হচ্ছে, সব কিছু এখানে নিয়ে আসা সম্ভব। এবং আরেকটা জিনিস দেখেন যে কালার্স দিয়ে কিন্তু এখানে একটা লিস্টই ডিক্লেয়ার করে দিচ্ছি, যেহেতু আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, সুতরাং এইটা কিন্তু একটা লিস্ট ডাটা টাইপ। লিস্ট কিন্তু একটা ডাটা টাইপের মধ্যেও পড়ে যায়। ফার্স্টেরটা হচ্ছে স্ট্রিং, তারপর এটা হচ্ছে বুলিয়ান, তারপর এটা হচ্ছে ইন্টিজার, লাস্টেরটা কিন্তু লিস্ট ডাটা টাইপ। ওকে, তো এভাবে হচ্ছে যে কোনো একটা জিনিসের যদি আমরা ডাটা টাইপগুলো দেখতে চাই তাহলে এখানে টাইপ, আমরা তো এটা আগে থেকে জানি টাইপ জিনিসটা ইউজ করতে পারি, তাহলে এখানে ক্লাস ডিক্ট এভাবে দেখাবে।
মানে এই জিনিসটা হচ্ছে একটা ডিকশনারি যা হলো সেটা ওকে দেখাবেন, পুরো জিনিসটা হচ্ছে আপনার একটা ডিকশনারির মতো কাজ করছে। এরপর হচ্ছে যদি ডিকশনারি আইটেমগুলোতে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা কীভাবে করতে পারি?